আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো 56 পিস চিকেন দিয়ে চিকেন রোস্টের পারফেক্ট একটা রেসিপি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় 56 পিস চিকেনের পারফেক্ট চিকেন রোস্ট। আমি এখানে 12টা মুরগি নিয়ে নিয়েছি। 10টা মুরগিকে আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, অর্থাৎ একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। টোটাল 10টা মুরগির জন্য হলো 40 পিস। সেই সাথে দুটো মুরগি আমি নিয়েছি যেগুলোকে রেগুলার সাইজ করে কেটেছি, অর্থাৎ একটা মুরগিকে 8 পিস করে কাটায় দুটো মুরগি হয়েছে 16 পিস। তাহলে আমার টোটাল মুরগি হলো এখানে 56 পিস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে প্রথমে মুরগিগুলোকে মাখিয়ে নেব এবং সেই সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জর্দার রং। লবণ এবং জর্দার রং দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার এই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে চিকেনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সাবধানে চিকেনগুলোকে ভেজে নেবেন, তেল ছিটে আসতে পারে, সেই জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তেলগুলো ছিটে না আসে। এভাবে 2 থেকে 3 মিনিট পর চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো চিকেনের টুকরো আমি ভেজে নিচ্ছি। টোটাল 56 পিস চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এবার যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম এবং চিকেন যেই তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলগুলো আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এখন এই গরম তেলে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি এবং সেই সাথে দিয়ে দেব 5 থেকে 6টা সবুজ এলাচ। এই সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতে পাবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সেই সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই পেঁয়াজ এবং আদা রসুন খুব ভালোভাবে ভুনে নিতে হবে যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট এই আদা রসুন এবং পেঁয়াজ ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। আমি এখানে প্যাকেটের রোস্টের মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হোমমেড অথবা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা। এই মশলাটা ব্যবহার করলে আপনার রোস্টের যেই ফ্লেভার এবং রোস্টের যে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই মশলাটা কিভাবে তৈরি করেছি সেটার রেসিপিটা আমি ভিডিওর একেবারে লাস্টে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে টক দইটাকে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে প্রায় 7 থেকে 8 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব। একে একে সমস্ত চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত চিকেন দেওয়া হয়ে গেলে আমি এবার চুলার যে লো টু মিডিয়াম অবস্থায় রেখে 10 মিনিট চিকেনগুলোকে কষিয়ে নেব। আর অবশ্যই কাঠের চামচ ব্যবহার করবেন, তাহলে চিকেনগুলো আর ভেঙে যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিট। ঢাকনা দিয়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দশ মিনিট পর ফিরে এলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 লিটার পরিমাণ তরল দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, দুধটা গরম অবস্থায় আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1.5 লিটার পরিমাণ তরল দুধ। দুধ দিয়ে রান্না করলে চিকেন রোস্টের যেই টেস্ট সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। দুধ দিয়ে চেষ্টা করবেন রান্নাটা করতে। দুধটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য চিকেনটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। এরই মধ্যে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আরো বেশ কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা আলু বোখারা, 4 টেবিল চামচ পরিমাণ বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি এখানে কাঠবাদাম গুঁড়া করে নিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম গুঁড়া। তবে আপনারা চাইলে গুঁড়ার পরিবর্তে পেস্টটাও দিতে পারেন এবং কাঠবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, চাইলে মাওয়াও দেওয়া যাবে, তবে আমার হাতের কাছে মাওয়া না থাকায় আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধ বা মাওয়া ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, তবে এখনই সেটা দিব না। আমি যখন রোস্টটা সার্ভ করব তখন এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং 6 থেকে 7টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবশেষে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা দিয়ে দেব। দিয়ে আর 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে 56 পিস চিকেনের পারফেক্ট চিকেন রোস্ট। এবার আর 2 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। তৈরি হয়ে গেল 56 পিস চিকেনের পারফেক্ট চিকেন রোস্ট। যারা নতুন রাঁধুনি আছেন, রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এখন আমি বাবুর্চি স্পেশাল যে মশলাটা সেটার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যত ভালো করেই রান্না করি না কেন, বাবুর্চিদের মতো সেই টেস্টটা কেন যেন পাই না। হ্যাঁ প্রিয় দর্শক, এই অভিযোগ কিন্তু আমাদের সকলেরই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট মশলা, বাবুর্চিদের রেসিপিতে স্পেশাল শাহি গরম মশলা। রোস্ট, রেজালা, মোরগ পোলাও, তেহারি যে কোনো রান্নায় এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন, একেবারে অথেন্টিক টেস্টটা পাবেন। চলুন দেখে নেই বাবুর্চি স্পেশাল মশলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে, একেবারে সঠিক পরিমাপ সহ। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ। ছোট এলাচ বা সবুজ এলাচ লাগছে 20 গ্রাম। অবশ্যই চেষ্টা করবেন গ্রামের হিসাবটা ঠিক রাখতে, কারণ এখানে কিন্তু আমি টেবিল চামচের হিসাবটা বলবো না। টেবিল চামচের হিসাবে করতে গেলে কিন্তু পরিমাপটা ভুল হয়ে যাবে। দারচিনি নিয়েছি 20 গ্রাম। আস্ত সাদা গোলমরিচ আমার লাগছে 10 গ্রাম। এখানে 10 গ্রাম পরিমাণ আস্ত সাদা গোলমরিচ আছে। লাগছে একটা ছোট জয়ফল, বড় হলে অর্ধেকটা নিয়ে নেবেন, আর ছোট হলে একটা ছোট জয়ফল লাগবে। আর সেই সাথে লাগবে 10 গ্রাম পরিমাণ জয়ত্রী। প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট স্কেলে মেপে নিয়ে নেবেন। আর যদি মেজারমেন্ট স্কেল আপনাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে দোকানে গিয়ে বললেই কিন্তু ওরা পরিমাপ মতো আপনাকে জিনিসগুলো দিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি। কারণ টেবিল চামচের হিসাবে যদি আমরা মাপতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা উপকরণ সঠিক আসবে না। গ্রামে কিন্তু গরমিল হয়ে যাবে, তখন কিন্তু টেস্টটা আর পারফেক্ট হবে না।
তো আমি এভাবে প্রত্যেকটা উপকরণ মেপে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে কিছুটা গরম করে আমি এই সমস্ত গরম মসলা 2 থেকে 3 মিনিটের জন্য একেবারে লো হিটে টেলে নেব। আমরা যেহেতু এই মশলাটাকে স্টোর করব, সেই জন্য এই মশলাটাকে আমাদের যাতে এর মধ্যে কোনো পানি না থাকে বা কোনো ময়েশ্চার জাতীয় কোনো উপাদান না থাকে, সেই জন্য আমরা এটাকে কিছুটা সময় টেলে নেব। খুব বেশি না, 2 থেকে 3 মিনিট টেলে নিলেই কিন্তু আমাদের এই মশলাটা তৈরি হয়ে যাবে ব্লেন্ড করার জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু জয়ফলের উপরে যে খোসাটা আছে সেটা ফেলে দিয়েছি এবং জয়ফলটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চুলার জাল একেবারে লোতে আছে। আমি দেখতে পাচ্ছেন আপনারা দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী যতটা সম্ভব আমি ছোট করে নিয়েছি। এগুলো আমার পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে। তো যখন এই মশলাগুলো 2 থেকে 3 মিনিট টালা হয়ে গেল এবং মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে, সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনারা ব্লেন্ড করবেন। তো আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা করার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রিয় দর্শক, এই মশলাটা কিন্তু একটা ম্যাজিক মশলা। এই মশলাটা ব্যবহারে আপনার রান্নার টেস্ট কিন্তু অতুলনীয় হবে। অবশ্যই পরিমাপটা ঠিক রেখে আপনারা মশলাটা ব্যবহার করবেন। রোস্ট, রেজালা, তেহারি, কাচ্চি বিরিয়ানি, যে কোনো শাহী রান্নায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। 1 কেজি মাংসের জন্য আমরা 2 চা চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা ব্যবহার করব। আমি আবার বলছি, 1 কেজি গরু, খাসি বা মুরগি যে কোনো মাংসের জন্য আমরা 2 চা চামচ পরিমাণ বাবুর্চি স্পেশাল মশলা ব্যবহার করব। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তবে একটু মশলাও কিন্তু ফেলা যাবে না। ছাঁকনির উপর যে মশলাটা থেকে যাবে সেটাকে আবার ভালোভাবে গ্রাইন্ড করে আপনারা পাউডার ফর্মে নিয়ে আসবেন। তো এভাবে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম এবং গুঁড়ো করে এগুলোকে একটা এয়ারটাইট কন্টেইনারে বা এয়ারটাইট বোতলে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে আপনারা রেখে দিতে পারেন 3 মাস পর্যন্ত। যখনই কোনো শাহী রান্না করবেন, 1 কেজি মাংসের জন্য 2 চা চামচ বাবুর্চি স্পেশাল মশলা আপনারা ব্যবহার করবেন। এই মশলাটা ব্যবহারে আপনার রান্নার টেস্ট অতুলনীয় হবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই